আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভাইয়ের নানা শ্বশুর বাড়ি আজকে চলে আসলাম। আর ও হচ্ছে আমার একেতে মামাতো ভাই, দ্বিতীয়ত বিয়াই। একসময় অনেক সময় কাটাইছি একসাথে তিনজন। বিজয়ের কথা মনে আছে তোমার? বিজয়ের কথা তুমি বিজরে একদিন ফার্স্টে দেয়া হইছে ইয়াতে কি তোমার বিজয় কি মারতো? বিজয় মারতো তারা? বিজয় তারে খোঁচাইতো, এই 2-3 বার খোঁচা দিত, খোঁচা দিলে পরে তার রাগ উঠে দিত। প্রথম রাগ উঠতো না, কিন্তু পর্যায়ক্রমে এটা না করার পরে প্রথম ভালো করে না করতো যে বিজয় দুষ্টুমি করো না, এটা এটা পরে তখন মানে নাটা এত কিচ্ছু মানে না, এত আবার মনে করো যে তার বিজয় এসব জয় করতো, কিন্তু তার কোনো শরম নাই। বিজয় আমরা কিন্তু ওই যে আগে যখন তোমার ঈদের পরের দিন ঘুরতে যেতাম, বিজয়রা কিন্তু সবার প্ল্যান প্রোগ্রামে বিজয়রা বাদ দিত। আর লাস্টে স্বভাব খারাপ ছিল। হ্যাঁ, খাইতো বেশি। হ্যাঁ, খাইতো, এরপরে মনে করো যে আমরা প্ল্যান করি। না হলো না, প্ল্যানে সবাই তারা মাইনাস করবো, বুঝছো? বিজয়রা মাইনাস করবো, পরে লাস্টে অর্ধেক পথে যায় করবো যে না বিজয় ছাড়া চলতো না, জমতো না, এই ফোন লাগা, বিজয়রে ফোন লাগা। হ্যাঁ, রেডি হ্যাঁ রেডি থাকে কোন সময় মানে হ্যাঁ যে কোয়ার অপেক্ষা থাকে কইলে যাইবো, হ্যাঁ গেলে বুঝে খুশাখুশি করা। আমরা সালাউদ্দিন দিল করতো, আর আমগর এলাকাতে গেলে সম্রাটের ভয় করতো। দুজন লোকের লোক এই খোঁজাখুঁজি করতো বেশি। বাবা আমার 22 তারিখ মিস করতেছি অনেক। 22 দেশে থাকলে তার মামুনরা ঠিক করে লাইতো, আর সালাউদ্দিন লগা দেয়াইলে সালাউদ্দিন সাইজ করতো। সালাউদ্দিন যে বদলু ভাইয়ের বিয়ার বাড়িতে বাস লিয়ে ধরে দিস তখন বলছে, হ্যাঁ কি লিগে কি করতে জানি তোমারে। কি জানি কইছিল মনে নাই। সালাউদ্দিন তো একবার দম্পতি রেলছিলাম, ওই যে নানি ঘরে গলা চিপ পেরে মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, খেরে টলে বাইতে চিপ পেরে যে দম্পতি রেলেছিলাম। আগে কিন্তু অনেক ঝগড়া হইতো আমগো, মারামারি মারামারি তো করছি, হাঁটায় হাঁটায় লাইতাম। এমনি রেস্তে ভিডিও করে। এটা কি বাড়ি? মসজিদ। মাটির বাড়ি বড় আমার কচ্ছা আছে নাকি? খুব সুন্দর লাগে মাটির বাড়ি দেখলে। এখন কই আছো বর্তমানে? আবার সেদিকে গ্রামের ভিতর সুন্দর মসজিদ। বাজারে টেক ফুক পাড়ায় আছি আমরা এখন। এদিক দিয়ে না ব্রিজ হওয়ার কথা আছে। এই যে হ্যাঁ, এবারের লগে তো কোনো ইয়ে সংযোগ নাই। সাঁকো আবার ইয়া ছিল, ওই নৌকা ছিল নদীর এপারে, এটা না আর ওই পাশে আর কোনো গেট আছে? ওখানে ঘাট আছে। এই জায়গায় ঘাট, হ্যাঁ। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। সাঁকো আছে নদীতে, আর এটা হচ্ছে শিলা নদী। আর এই পাশটা দেখায় দেখেন, যেদিকে তাকানো যায় সেদিকে শুধু সবুজ। আয় ওই পাশে যাই নাকি? এ জায়গায় নৌকা রেখে কোন লাভ আছে? যে পরিমাণ দাম নদীতে। নদীর ওই পাড়টা হচ্ছে বাগিয়া, ওটা বাগিয়া না, বাগরা। ও আচ্ছা সরি, নদীর ওই পাড়টা হচ্ছে বাগরা, আর এটাকে বলে পুবপাড়া। এটা হচ্ছে পুবপাড়া, হ্যাঁ, শহীদনগর পুবপাড়া।
কাকা মামু তুমি বলো নাই, স্যার। তুমি হে মেরে যাও বাবু, হেনা না বইয়া। ফাঁকা থাকলে এতক্ষণ উঠটা বলিলে যায় না শাকের মধ্যে। ফাঁকা চিন্তার লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ আমরা আইছি সবাই একসাথে, আমরা বসে এই সাইডে, হ্যাঁ যা বসে হে ফুপ পারে যা বসে ফুপ পার। মোবাইল সম্পর্কে কিছু কও তুমি। ফসল সম্পর্কে কি কইয়াম? যা কইলেই না। ফসল ছেলেটা হিসেবে খুব ভালো, কিন্তু একটু ছায়ার আগে, হুম। হ্যাঁ, অল্পতেই রাগ করে বসে, এটুকু। এটুকুই, হ্যাঁ। ও তো বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসছে প্রায় 1 মাস হয়ে গেছে। দেখা হয়েছে ওর সাথে? আমার সাথে আজকে হইল ওটা, কি জন্য ভাই? আসছে ঈদ উপলক্ষে। না, ঈদ উপলক্ষে তো আসে, এর আগে কি হ্যাঁ পারলো না তোমার সাথে এই দেখা করতো? আমি তো বাড়িতে ছিলাম না। লোক সুবিধার না, ঠিক না? বউ পালো লোকটা। ভালো লোক হলে তোমার সাথে 1 সপ্তাহের ভিতরেই তোমার সাথে দেখা হইতো। তাই? হ্যাঁ, লোক তো ভালো না, তার সামনে রেখে বলতেছি, এমন না এটা গিবত হয়ে দেব। এই ছেলে তাকাও। নদী আছে, পানিও আছে, পাশাপাশি দামও আছে। দেখেন, তো এই নদীর দামের জন্যই এই নদীর দাম আছে। মরা একটা নদী। গাছগুলো অনেক সুন্দর। দাম খুব ভালো। এবার কোনো ধরো ফরেন টরেন পাইছে?